হ্যালো বন্ধুরা, বলা হয়ে থাকে যে মানুষকে করা বেঁচে থাকার জন্য অন্য মানুষকে মেরে তাদের মাংস খায়। কিন্তু কি হবে যদি মানুষের মাংস এতটাই জনপ্রিয় হয়ে যায় যে সাধারণ মানুষ খুব স্বাদ দিয়ে সেই মাংস খেতে শুরু করে। ফ্রান্সের একটি মাংসের দোকানে ঠিক এমনটাই ঘটেছে। শহরের মাঝখানে অবস্থিত এই সাধারণ দোকানটির বাইরে প্রচুর ভিড় জমি থাকে। এই দোকানের মালিক এমন এক বিশেষ ধরনের মাংস বিক্রি করেন যা এতটাই সুস্বাদু যে ক্রেতারা ইচ্ছামতো দাম দিতে রাজি। দিনের পর দিন কেটে যাচ্ছিল, কিন্তু না সেই দোকানের ভিড় কমল, না সেই মাংসের জনপ্রিয়তা। এই মাংসের স্বাদ এমন যে একবার খেয়েছে সে সেটা কোনোভাবেই বলতে পারছে না। একদিন এক কাস্টমার দোকানের মালিক ভিনসেন্টকে জিজ্ঞেস করল, এই মাংসটা আসলে কিসের? ভিনসেন্ট মিথ্যা বলল এটি ইরানিয়ান ফিগের মাংস, যা সম্পর্কে খুব কম মানুষ জানে। এই কথা ছড়িয়ে পড়ল আগুনের মতো আশেপাশের এলাকায়। আরও বেশি লোক আসতে শুরু করলো দোকানের সামনে এত ভিড় হতে লাগলো যে রাস্তায় জ্যাম পর্যন্ত লেগে যাচ্ছিল। কিছুদিন আগেও এই দোকান কোনোভাবে টিকে ছিল, অনেক কষ্ট করে দিন চলছিল, কিন্তু এখন তারা লাখ লাখ টাকা কামাচ্ছে। অন্যদিকে শহরে যত নামী মাংসের দোকান ছিল সব একে একে বন্ধ হয়ে গেল, কারণ সবাই ভিনসেন্টের দোকানে আসছিল। কিন্তু এটা সবসময় এমন ছিল না। কিছু সময় আগেও ভিনসেন্টের দোকানে একটাও মাছি পর্যন্ত আসতো না। ভিনসেন্ট ও তার স্ত্রী সোফি মিলে দোকান চালাতো। তাদের সংসার চলতো খুব কষ্টে, কিন্তু একদিন হঠাৎ কিছু লোক এসে তাদের দোকানে হামলা চালায়। তারা দোকান ভাঙচুর করে এবং সোফির গায়ে পশুর রক্ত ছুঁড়ে দেয়। এই লোকগুলো ছিল নিরামিষভোজী, যারা মাংস খায় না, এবং যারা মাংস খায় বা বিক্রি করে তাদের তীব্র ঘৃণা করে। এমন লোকদের ভেগান বলা হয়। এই ভেগানরা প্রায়ই ভিনসেন্টের দোকানে এসে ভাঙচুর করত। এর ফলে দোকানটির অবস্থা আরও খারাপ হতে লাগলো, আর ভিনসেন্ট ক্রমাগত ঋণের মধ্যে ডুবে যেতে লাগলো। একদিন এই দম্পতি তাদের বন্ধু মার্কো স্টেফানের বাড়িতে যায়। ভিনসেন্টের মতো মার্কো একটি মাংসের দোকান চালায়, কিন্তু তার দোকান খুব ভালো চলছে। ভিনসেন্টের মতো তার আর্থিক অবস্থা খারাপ নয়। এই টাকার চাপে ভিনসেন্ট ও সোফিয়ার সম্পর্ক ফাটল ধরতে শুরু করে। এমনকি সোফি ভিনসেন্টকে ডিভোর্স দেওয়ার কথাও বলে, কিন্তু ভিনসেন্ট তাকে শান্ত থাকতে বলে। ঠিক তখনই তার চোখে পড়ে এক ভেগান অ্যাক্টিভিস্টকে, যে কয়েকদিন আগে তার দোকানে হামলা চালিয়েছিল। ভিনসেন্ট তাকে শিক্ষা দিতে চায় এবং গাড়ি চালিয়ে ধাক্কা দিতে চায়, কিন্তু রিভার্স গিয়ার দেওয়ার পর ভুলবশত এই ভেগান অ্যাক্টিভিস্ট তার গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়। ভিনসেন্ট ভয় পেয়ে পুলিশে কল করতে চায়, কিন্তু সোফি তাকে বাধা দেয়। সে বলে তারা যেহেতু একজন মানুষকে মেরে ফেলেছে, কেউই তাদের কথা বিশ্বাস করবে না। তখন সোফিয়ার মাথায় আসে এক ভয়ঙ্কর আইডিয়া। সে বলে এই লাশটা কেটে টুকরো টুকরো করে আলাদা জায়গায় ফেলে দিলে ভালো হয়। সে আরও বলে সে এটা এক সিরিয়াল কিলারের কেস দেখে শিখেছে। এমনকি সে প্রস্তাব দেয় এই লাশের মাংস ফিগের মাংসের সঙ্গে মিশিয়ে বিক্রি করলে কেউ টেরও পাবে না। কিন্তু ভিনসেন্ট এটা করতে একদমই রাজি হয় না। তবুও শেষ পর্যন্ত তারা লাশটি দোকানে নিয়ে আসে। ভিনসেন্ট সাহস করে ওই মৃতদেহ ছোট ছোট টুকরো করে কাটতে শুরু করে। ঘন্টার পর ঘন্টা ধরে কেটে ক্লান্ত হয়ে সে হালকা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উঠে সে দেখে সে জায়গা যেখানে সে মাংস রেখেছিল কিছুই নেই। সে খুব ভয় পেয়ে যায়। ঠিক তখনই এক কাস্টমার দোকানে আসে এবং আগের রাতের সে বিশেষ মাংস চায়। তখন ভিনসেন্ট বুঝতে পারে সে যখন লাশ কাটছিল তখন সোফি লুকিয়ে ওই লাশের এক অংশ নিয়ে তা কেটে ফিগের মাংসের সঙ্গে মিশিয়ে সেই মহিলা কাস্টমারকে বিক্রি করে দিয়েছে। আর সে মাংস মহিলার খুব পছন্দ হয়েছিল। ভিনসেন্ট মাংস দিতে অস্বীকার করলেও মহিলা জোর করতে থাকে, কারণ সে সেই স্বাদ ভুলতেই পারছে না। এখন সোফিও ভিনসেন্টকে রাজি করতে থাকে। মহিলা জিজ্ঞেস করে এই মাংসটা এত স্বাদ কেন? তখন ভিনসেন্ট আগের মতোই উত্তর দেয়, এটা ইরানিয়ান ফিগের মাংস, যেটা খুব কম মানুষই জানে, আর আরও কম মানুষ এটা রান্না করতে পারে। কাস্টমার চলে যাওয়ার পর ভিনসেন্ট সোফিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি করছো? তুমি কি সত্যি একজন মানুষের মাংস বিক্রি করবে? তখন সোফি বলে, এই লাশ লুকানোর এটাই সবচেয়ে ভালো উপায়, কেউ কিছু বুঝবেও না। ভিনসেন্ট মনে করে সোফিয়ার মাথা খারাপ হয়ে গেছে, তাই সে সিদ্ধান্ত নেয় লাশটা ফেলে দেবে। কিন্তু তখনই দোকানে আরেকজন কাস্টমার আসে। সে বলে, ভাই ওই ইরানিয়ান ফিগের মাংস চায়, যেটা কিছুক্ষণ আগে এক মহিলা নিয়ে গেছে। তার স্বাদ তো অসাধারণ।
এইভাবে ধীরে ধীরে ওই লাশের মাংস ইরানিয়ান ফিগ নামে পরিচিত হয়ে যায়। আর ভিনসেন্ট ও সোফি সেটাকে বিক্রি করে প্রচুর টাকা আয় করতে থাকে। তবুও ভিনসেন্ট এখনও বুঝে উঠতে পারে না এই মাংসে এমন কি আছে যা সবাইকে এত পাগল করে তুলেছে। এরপর এক রাতে ভিনসেন্ট নিজেও একবার সে মাংসটা খায় আর সে মনে করে এটা তার জীবনের সেরা মাংস ছিল। তখন সোফি তাকে বলে, যাকে আমরা মেরেছিলাম সে একজন ভেগান ছিল, এরা কোনো ধরনের মাংস খায় না, শুধু নিরামিষ খাবার খায়, হয়তো সেই কারণেই তার মাংস এত স্বাদযুক্ত ছিল। তখন সোফি ভিনসেন্টকে প্রস্তাব দেয়, কেন আমরা আরও ভেগানদের মারব না আর তাদের মাংস আমাদের দোকানে বিক্রি করব না। মানুষ তো এই মাংস পছন্দ করছে, আমরা প্রচুর টাকা আয় করতে পারব। কিন্তু ভিনসেন্ট তাতে রাজি হয় না। সে বলে, শুধু টাকার জন্য তুমি তোমার মানবিকতা হারিয়ে ফেলেছ। এরপরের দিন তাদের মেয়ে ক্লোরি তার বয়ফ্রেন্ড লুকাসকে বাড়িতে নিয়ে আসে। ভিনসেন্ট অনেক দিন ধরে এই দিনের জন্য অপেক্ষা করছিল। সে নিজের হাতে খাবার তৈরি করে, কিন্তু যখন সে লুকাসকে সেই খাবার পরিবেশন করে, লুকাস তা খেতে অস্বীকার করে। ভিনসেন্ট জানতে পারে লুকাসও একজন ভেগান, আর লুকাসকে দেখে ক্লোরিও খেতে চায় না এবং তারা দুজনে সেখান থেকে চলে যায়। এটা দেখে ভিনসেন্টের রাগে মাথা গরম হয়ে যায়। এই ছেলেটা 1 মিনিটেই তার সারাদিনের পরিশ্রম নষ্ট করে দিয়েছে। তখন ভিনসেন্ট বুঝতে শুরু করে হয়তো সোফি ঠিক বলেছিল, এই ভেগানদের পৃথিবীতে থাকারই কথা না। এরপর তারা দুজন একটি ভেগান রেস্তোরাঁয় যায় আর সিদ্ধান্ত নেয় ওই রেস্তোরাঁর মালিককে তারা তাদের পরবর্তী শিকার করবে। তাদের প্ল্যান ছিল খুব সহজ, প্রথমে তাকে মেরে ফেলা, তারপর তার দেহ টুকরো টুকরো করে গ্রাউন্ড করে নিজেদের দোকানে বিক্রি করা। ঠিকমতো সময় বুঝে ভিনসেন্ট এক মাংস কাটার ছুরি নিয়ে সেই লোকটির পেছনে যায়, কিন্তু যখন সে তার কাছে পৌঁছায় তখন তার সাহস ভেঙে পড়ে। সে এতটাই ভয় পেয়ে যায় যে ছুরি চালাতে পারে না। অবশেষে সে কাউকে না মেরে সেখান থেকে চলে আসে। তখন সোফি বলে, আমাদের এখনও একটু প্র্যাকটিস দরকার। এরপর দিন তারা দুজন ভেগানদের মাঝে ঢুকে নিজেকে ভেগান বলে পরিচয় দিতে শুরু করে। তারা খুঁজছিল এমন একজন দুর্বল ভেগানকে যাকে সহজে মারা যাবে। তখনই তাদের দেখা হয় এক খুবই রোগা পাতলা লোকের সঙ্গে, যে তাদের পশুর প্রতি ভালোবাসা দেখে প্রশংসা করে। সোফি তখন বুঝে যায় এটাই তার টার্গেট। তারা সেই লোকটিকে পার্কিং এরিয়াতে ডেকে নেয় কথা বলার জন্য। তারা ভাবে কীভাবে তাকে মারা যায়, সেটা নিয়ে বিভিন্ন উপায়ে চিন্তা করতে থাকে, কিন্তু আবারও তাদের প্ল্যান ব্যর্থ হয়ে যায়, কারণ তারা দেখতে পায় সেই লোকটি তার বন্ধুদের সাথে এসেছে। ভিনসেন্ট দ্রুত তার ছুরি লুকিয়ে ফেলে এবং সেখান থেকে চলে যায়। কিন্তু তখন কিছু লোক ভিনসেন্ট এবং সোফিকে আটকায় এবং বলে, আজ রাতে আমরা এক মাংসের দোকানে হামলা করতে যাচ্ছি, তোমরাও আমাদের সঙ্গে চলো। ধরা পড়ার ভয় থেকে তারা তাদের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। কিন্তু দোকানে পৌঁছে ভিনসেন্ট দেখে যে দোকানে তারা হামলা করতে যাচ্ছে সেটি আর কারো নয়, তার বন্ধু মার্কের দোকান। ভিনসেন্ট আগে মার্কের সফল ব্যবসা দেখে ঈর্ষা অনুভব করত। সবাই মিলে মার্কের দোকানে ঢুকে ভাঙচুর শুরু করে। এই ঘটনায় ভিনসেন্ট একটু প্রশান্তি আসে, কারণ সে শুধু এখন একা ক্ষতিগ্রস্ত নয়। এরপর তাদের মধ্যে কথা বলতে বলতে ঝগড়া শুরু হয় আর ভিনসেন্ট রাগ করে সোফিকে একা রেখে চলে যায়। তখন সোফিকে একা দেখে এক ছেলে তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। সোফি দ্রুত তার প্রতি আকৃষ্ট হয় এবং দুজনের সম্পর্ক দ্রুত এগোতে থাকে। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু এরপর সোফি জানতে পারে ছেলেটি একজন ভেগান। ছেলেটি সোফিকে তার বাড়ি পৌঁছে দিতে চায়। তখন সোফি চুমুর অজুহাতে ছেলেটির মুখে কামড় দেয়, যার ফলে রক্তপাত শুরু হয়। সে তখন ছেলেটিকে বলে, এসো আমি তোমাকে ফার্স্ট এড দেব। ছেলেটি রাজি হয়ে তার সঙ্গে বাড়ি চলে আসে। সোফি তাড়াতাড়ি ভেতরে গিয়ে ভিনসেন্টকে জানায়, আমাদের শিকার পেয়ে গেছি, এখন শুধু তাকে হত্যা করলে হয়। কিন্তু ঠিক তখনই আবার ভিনসেন্টের হাত কাঁপতে শুরু করে। সে স্পষ্টভাবে বলে দেয় সে এটা করতে পারবে না। সোফি তখন বলে, তুমি কত বড় ভীতু, তোমার একটুও সাহস নেই। দেখে নিও, যদি তুমি আজ রাতে ওকে না মারো তবে আমি ওর সাথে রাত কাটাবো। ভিনসেন্ট মনে করে সোফি শুধু তাকে জ্বালানোর জন্য এসব বলছে, কিন্তু না, সোফি সত্যি ছেলেটির সঙ্গে ঘনিষ্ঠ হতে যায়। এটা দেখে ভিনসেন্ট পুরোপুরি ক্ষিপ্ত হয়ে যায়। সে ভয়ঙ্করভাবে ছেলেটিকে খুন করে ফেলে। পরদিন সোফিয়ার কাছে ফোন আসে স্টেফানের। সে জানায় যে গত রাতের হামলায় সবচেয়ে বেশি ক্ষতি করেছে ভিনসেন্টই, কিন্তু ভিনসেন্ট ও সোফি এমনভাবে আচরণ করে যেন তারা কিছুই জানে না। এ সময় একজন পুলিশ অফিসার ভিনসেন্টকে একান্তে কথা বলতে চায়। ভিনসেন্ট ভয় পায়, হয়তো সব কিছু জেনে গেছে, কিন্তু সে জানতে পারে পুলিশ এখনও কিছুই জানে না।
ওই দিন তারা প্রচুর কাস্টমারকে মানব মাংস বিক্রি করে এই মাংস কেনার জন্য বিশাল লাইন পড়ে যায় এবং খুব দ্রুত মাংস শেষ হয়ে যায়। এরপর থেকে যখনই তাদের মাংসের প্রয়োজন হতো তারা শিকার করতে বেরিয়ে পড়ত। প্রতিদিনই কাউকে না কাউকে মেরে ফেলত এবং এইভাবে তারা ডেলি বেসিসে মানুষ হত্যা করতে লাগলো। তাদের ব্যবসা পুরোপুরি ফুলে পেঁপে উঠতে থাকে, এমনকি বড় বড় মাংস ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। কিছুদিনের মধ্যে ভিনসেন্ট মাংসের দামও বাড়িয়ে দেয়, তবুও লোকজনের ভিড় একটুও কমে না। সব কিছু একদম পরিপূর্ণভাবে ঠিকঠাক চলছিল। একদিন মার্ক সে মাংসের একটা কামড় নেয়। প্রথম কামড়ে সে এতটাই পাগল হয়ে যায় যে থামতেই পারে না, কিন্তু তখনই তার মুখে একটা বস্তু আটকে যায়। স্টেফানি যে আগে একজন নার্স ছিল সেটা দেখে চিনে ফেলে। ওটা আসলে একটা পেসমেকার যা হৃদরোগীদের শরীরে বসানো হয়। তখন সে প্রশ্ন তুলে, তোমাদের মাংসে এসব বস্তু এলো কীভাবে? এতে ভিনসেন্টের মনে পড়ে যায় যে তাদের এক শিকার হার্টের রোগী ছিল। বিষয়টা জানার পর যেহেতু মার্ক আর ভিনসেন্ট একে অপরের প্রতিদ্বন্দ্বী, তারা ঝগড়ায় জড়িয়ে পড়ে, তর্ক গড়ায় মারামারিতে। আর রাগের মাথায় ভিনসেন্ট মার্কের কান কামড়ে নেয়। সেই দিন থেকে তাদের বান করা বন্ধুত্বের অবসান ঘটে, কিন্তু এই ঘটনার ভবিষ্যতে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছিল। এরপর একদিন তারা যায় একটি ভেগান ফেস্টিভ্যালে। এখন প্রতিদিন মানুষ খেতে খেতে ভিনসেন্ট একেবারে সাইকোপ্যাথে পরিণত হয়েছে। তার মনে শুধু মানুষের মাংসের চিন্তা ঘুরে বেড়ায়। সেখানে সে একটি ছোট্ট বাচ্চাকে দেখে এবং তার শরীর দেখে তার খাওয়ার ইচ্ছে জাগে। তবে সে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং অপরাধ বোধে ভুগতে থাকে। ফেস্টিভ্যালে তার দেখা হয়ে যায় লুকাসের সঙ্গে। লুকাস অবাক হয়ে যায় যে এক কসাই এখানে ভেগান সেজে এসেছে। এই নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। তাদের কথোপকথন শুনছিল এমন একজন যে আগের দিন মার্কের দোকান ভাঙচুরে তাদের সঙ্গে ছিল। সে বুঝতে পারে ভিনসেন্ট কসাই হয়েও ভেগান সাজছিল, এটা তার জন্য অপমানজনক। সে রাতে যখন ভিনসেন্ট এক মানবদেহ কাটছিল তখন দরজায় কেউ এসে কড়া নাড়ছে। এটা ছিল সে পুলিশ অফিসার। ভয় পেয়ে সে তাকে ভেতরে ঢুকতে দেয় না, কিন্তু তখন সে দেখে তার কুকুর একটি মানুষের হাত মুখে করে দরজা দিকে আসছে। সৌভাগ্যক্রমে পুলিশ কিছু না দেখে চলে যায় আর ভিনসেন্ট অল্পের জন্য ধরা পড়ার থেকে বাঁচে। পরে ভিনসেন্ট ও সুফি কথা বলছিল, তখন লুকাস এসে হাজির হয় ভেগান ফেস্টিভ্যালে তার সাথে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চাইতে। সে বলে তার কিছু ভেগান বন্ধুরা হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে, যেটা নিয়ে সে খুব চিন্তায় আছে। কিন্তু এখন সুফি আর কিছুতেই ভয় পায় না। সে সরাসরি বলে লুকাসকে পরবর্তী শিকার বানাতে হবে। তখনই ভিনসেন্ট বুঝে যায় সুফি আসলে তার থেকেও বড় সাইকোপ্যাথ, তাই সে দ্রুত লুকাসকে বাড়ি থেকে বের করে দেয়। পরদিনই ভিনসেন্ট সুফিকে কিছু না জানিয়ে তারা এক কাস্টমারকে জানিয়ে দেয় যে এখন থেকে তারা আর ইরানিয়ান পিগ মানে মানব মাংস বিক্রি করবে না। এই কথা শুনে কিছু কাস্টমার খুব রেগে যায়, কারণ তারা অনেকক্ষণ ধরে নিজেদের সিরিয়ালের জন্য অপেক্ষা করছিল। সব কাস্টমার একে একে রাগ করে দোকান ছেড়ে চলে যায়। এতে সোফি প্রচণ্ড রেগে যায় এবং ভিনসেন্টকে প্রশ্ন করতে শুরু করে সে কেন এমন করল, কিন্তু ভিনসেন্ট কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। ভিনসেন্ট চলে যাওয়ার পরই সেখানে এসে হাজির হয় সে ভেগান গ্রুপ, যারা ভিনসেন্টের প্রতারণার বদলা নিতে চায়। তারা আসলে ছদ্মবেশী গুন্ডা ছিল। তারা সোফিকে ধরে ফেলে এবং তাকে নির্মমভাবে মারধর করে। এরপর যখন ভিনসেন্ট তার দোকানে ফিরে আসে তখন সে দেখতে পায় তার বোন দোকানে দাঁড়িয়ে আছে। সে দ্রুত দোকানের ভেতরে ঢুকে পড়ে এবং দেখে সে গুন্ডারা তার স্ত্রীর উপর হামলা করতে যাচ্ছে। ভিনসেন্ট কোনো সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে দুজনকে মেরে ফেলে, কিন্তু তখন গুন্ডাদের একজন ভিনসেন্টকে ধরে নিয়ে মাংস ঝুলানোর হুকের সঙ্গে ঝুলিয়ে দেয়। তবে শেষ মুহূর্তে সুফি সাহস করে একটি হুক ছুঁড়ে মারে এবং সেটা সরাসরি তার চোখে গিয়ে লাগে, ফলে সে গুন্ডারাও মারা যায়। মুভির শেষের অংশে দেখা যায় মার্ক এবং স্টেফানি পুলিশের কাছে ভিনসেন্ট ও সুফির অপরাধের কথা জানায়। পুলিশ তদন্তে নেমে প্রমাণও পেয়ে যায় তারা দুজনে মিলে 30 জন মানুষকে হত্যা করেছিল। এই ভয়াবহ অপরাধের কারণে আদালত তাদের ফাঁসির সাজা দেয়। এমন নতুন আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।